ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال تعالى في آية أخرى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية بارك الله لنا ولكم في القرآن العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله মহিষবাতান মিয়াপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে বসা সর্বশ্রেণীর সর্বস্তরের বৃদ্ধ বাবাজিরা এবং কলিজার টুকরা যুবক এবং পর্দার আড়ালের মা ও বোনেগণ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট দুইখানা আয়াতে কারিমা পাঠ করেছি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইটি হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সময়ের দিকে লক্ষ্য করে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি এবং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই জান্নাতি বাগান আগামীকাল থাকবে না, গতকাল ছিল না। আজকে এলাকার জামে মসজিদ এবং যুব সমাজ আপনাদের জন্য এত সুন্দর একটি জান্নাতি বাগান উপহার দিয়েছেন। সেই সুবাদে সকলে প্যান্ডেলের মধ্যে চলে আসি। এখন থেকে শুরু করে মোনাজাতের আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করা হবে। আমন্ত্রিত উলামায়ে কেরাম কথা বলবে, সকলে প্যান্ডেলের মধ্যে চলে আসি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে এই জান্নাতে বাগানের মধ্যে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আর এই মাগরিবের পর অনেক বরকতময় সময়, এই বরকতময় সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো এই ছোট্ট বান্দাকে এই জায়গা বসে কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আয়াতে কারিমা পাঠ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা তুবু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, খাঁটি দিলে তওবা করো। যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করতে পারে, আর এই খাঁটি দিলে তওবা করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? মাফ করে দিবেন। আর বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে এই দ্বীনের কাজ করার জন্য সুযোগ করে দেন। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন এবং যাকে ভালো চান তার দ্বারাই এই দ্বীনের কাজ করার সুযোগ করে দেন এবং তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আয়াতে কারিমা পাঠ করেছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে নফসের, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা তোমাদের রবের দিকে ফেরো। এবার বক্সে একটু ইকো বানাবে। তোমরা তোমাদের রবের দিকে ফেরো। কার দিকে ফিরতে বলছে? রবের দিকে ফিরতে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইমানদারগণ আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ওয়া কুলু কওলান মা'রুফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যেমন ভয় করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমন ভয় করেছেন মদিনার এক যুবক, যেমন ভয় করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ভয় করেছেন হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন ভয় করেছেন আশারা মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দুনিয়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে দুনিয়াতে যাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, তারা কবর দেখলে যেমন কান্না করতেন, ক্রন্দন করতেন, এবং তারা যে পরিমাণ আল্লাহ তাআলার ভয় করেছেন, জান্নাতি টিকিট পাওয়া সত্ত্বেও এমন তাকওয়া তাদের মধ্যে ছিল, এই তাকওয়া আমাদের মধ্যে নাই। ও বাবাজিরা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জান, আপনাকে কে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে? আপনাকে কে এই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে? কে বলেছেন যে কবরে আযাব হবে না? কে বলেছে হাসরে আপনি মাফ পেয়ে যাবেন? কে আপনাকে দিয়েছে? কোন জিনিস আপনাকে এই নেক আমল এবং ভালো কাজ থেকে বিরত রেখেছেন? কে এই কাজ থেকে বিরত রেখেছেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, ইরজিই, আসো আসো আসো। কোন দিকে আসো? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসেন। তো এই মহিষবাতানের বাবাজিরা, সকল শ্রেণীর যুবক, কলিজার টুকরো যুবকরা, এই মাহফিল আগামীকালকে থাকবে না। এই জান্নাতি বাগান গতকালকেও ছিল না, আজকে আগামীকাল থাকবে না, প্রত্যেক বছর হয়। তো এই 10 বছর মাহফিল হয়। 10 বছরের মধ্যে দেখা গিয়েছে যে অনেক বাবাজিরা গত বছর যারা মাহফিলের মধ্যে ছিল, আজকে তারা নাই। আজকে তারা কি নাই? আল্লাহর ডাকে সাড়া দিয়ে কি কবর জগতে চলে গিয়েছে। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, মৃত্যু হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু হবেই, 100% গ্যারান্টি। দেখেন
বিগত 10 বছরের কথা। 10 বছর আগে আমাদের এলাকায় অনেক লোকের সাথে হাঁটাচলা করছি, কথাবার্তা বলছি। তাদের মধ্য থেকে কিন্তু অনেকেই আজ দুনিয়ার জগতে নাই। অনেকেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবর জগতে চলে গিয়েছেন। তো আগামী বছর মাহফিল পাবো কি না পাবো এটার কোনো গ্যারান্টি আমি আপনি দিতে পারি না। তো আজকের এই জান্নাতি বাগান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আসেন, মাহফিলের প্যান্ডেলে আসেন এবং দ্বীনি কথা শোনেন। এই দ্বীনি কথা শোনার কারণে আল্লাহ তাআলা হয়তো কার হেদায়েত কখন আসে তা বলা যায় না। হয়তো এই কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করতে পারেন। এজন্য আসুন আমরা সকলে এই দ্বীনি মজলিস জান্নাতি বাগানের মধ্যে চলে আসি। সম্মানিত উপস্থিতি, তো বলা হয়েছে যে তাকওয়া অর্জন করতে হবে। এই তাকওয়া যদি দিলের মধ্যে অন্তরের মধ্যে থাকে তাহলে এই তাকওয়ার দ্বারা সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে। আর এই তাকওয়া যদি এই অন্তরে না থাকে তাহলে গুনাহ করা আপনি আমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। এই তাকওয়া অর্জন করতে হবে। কেমন তাকওয়া ছিল ওই মদিনার ওই যুবক, মুসাফির যুবক, হাজার হাজার মাইল দূর থেকে এসে মদিনার ব্যবসায়ের জন্য এসেছে। মরুভূমি প্রান্তর পাড়ি দিতে হবে। ক্লান্ত যুবক সে উটটা বেঁধে ঘুমিয়ে গিয়েছে। ঘুমানোর পর ঘুম থেকে উঠে দেখে তার উটটা মেরে ফেলেছে এক যুবক, বৃদ্ধ। মেরে ফেলার পর সে যুবক রক্ত গরম, সে চিন্তা করতেছে যে আমার উট মেরে ফেলেছে। রাগের মাতালে ওই যুবককে এমন পিটন দিছে, এই পিটানের কারণে ওই যুবকটা বৃদ্ধ মারা গিয়েছে। দেখেন ওইখানে কেউ ছিল না। এখন ওই লোকটা মেরে ফেলেছে, হত্যা করেছে। তার দিলের মধ্যে অন্তরের মধ্যে কেঁপে উঠেছে, হায় আল্লাহ, এ কি করলাম? কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কি জবাব দেব? আমি পালাই গেলে যাইতে পারতাম, কিন্তু কি জবাব দেব? এই ভয়ে সে ওইখানে রয়ে গিয়েছে। এই ভয়ে কি সে ওখানে রয়ে গিয়েছে। বিকাল বেলা ওনার দুই যুবক সন্তান বাবার সন্ধান করতে করতে ওই খেজুরের বাগানের মধ্যে এসে দেখে তার বাবার লাশ। দুই যুবক বলে, ভাই দেখছনি আমার বাবাকে কে হত্যা করেছে? আমার বাবাকে কে হত্যা করেছে দেখছনি? তখন ওই যুবক বলে, আমি আপনার বাবাকে হত্যা করেছি। আমি এই বৃদ্ধকে হত্যা করেছি। দুই যুবক বলে যে, হত্যা করে আপনি এখনো এখানে আছেন, আপনি ইচ্ছা করলে পালাই গিয়ে যাইতে পারতেন,
কিন্তু আপনি যান নাই কেন? তখন ওই যুবক বলে, ভাই আপনারা দুইজন মনে হয় মুসলিম, আমিও মুসলমান, হয়তো আজকে দুনিয়ার বুক থেকে পালাই গেলে যাইতে পারতাম, কিন্তু কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কিভাবে আমি উঠব, কিভাবে আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করব, এই ভয়ে পালিয়ে যাইনি। তো এই যুবককে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বিচার দাবি করছে। সেই সময় খেলাফত ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বলেন তো, ওমর গরম সাহাবী না নরম সাহাবী? গরম সাহাবী। তখন বলে, হে যুবক, কেন হত্যা করলা? তোমার উট মেরেছে তো কি হয়েছে? উটের বদলে উট দিলেই তো হয়ে যেত, তুমি মানুষ কেন হত্যা করলা? তুমি কি জানো না এটা ওমরের খেলাফত? ওমর কখনো 2 নাম্বার বিচার করে না, ওমর কখনো বেঞ্চমি বিচার করে না। বিচারের যেটা হক, যেটা ওই বিচারই করে। নিজের পুত্র মদ পান করছে, তো পুত্র মদ পান করছে, আমরা হলে বিচারকে অন্যভাবে করে ছেলেকে বাঁচাই দিতাম, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের ব্যাপারেও বিচারকে কখনো সংক্ষেপ করে নাই, হালকা করে নাই। সে পরিপূর্ণ বিচার তার সন্তানকে দিয়েছেন। বিচার কার্যকর করতে গিয়ে, বিচার কার্যকর করার সময় তার পুত্র কি মারা গিয়েছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই, তোমার উট দিলেই তো হতো, তুমি মানুষ কেন হত্যা করেছিলে? হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান, এখন তুমি মানুষ হত্যা করেছো। তোমাকে মানুষ হত্যার বদলে তুমি যে হত্যা করেছো, তার বদলে তোমাকেও হত্যা করা হোক। তখন মৃত্যুর আগে তার কোনো চাওয়া পাওয়া থাকে, এটা বলে। তখন ওই লোকটা বলে, তোমার কোনো চাওয়া পাওয়া আসেনি? তখন ওই যুবক, হত্যাকারী যুবক বলে, খলিফাতুল মুসলিমিন, আমি একটা ইহুদির কাছ থেকে সামান্য পরিমাণ টাকা ধার নিয়েছি। ইহুদির আমার বাড়ি চেনে না, ইহুদি কেউ আমার বাড়ি কেউ চেনে না। যদি এই ঋণটা দেওয়ার আদায় করার যদি সুযোগ করে দিতেন, তাহলে আমি সুন্দরভাবে, আপনি আমাকে এই মৃত্যুদণ্ড দিয়ে আমি মরেও শান্তি পাইতাম। আর যদি না দিই, তাহলে আমার কথা চিন্তা করি না, চিন্তা করি মুসলিমদের কথা। সে বলতো যে মুসলমান হয়ে সে টাকা মেরে খায়, মুসলিম জাতির নামে অপবাদ দিত। তখন বলে, তুমি এই তোমার বদলে কাউকে রেখে যদি যাইতে পারো, তাহলে তোমাকে ছুটি দেওয়া হবে। তখন ওই যুবকটা চিন্তা করে, আমার এই মদিনার জমিনে কোনো ভাই নাই, কোনো কলিজার টুকরো বাবা নাই, কেউ নাই, সুতরাং বিচার কার্যকর হোক। তখন এমন সময় যখন বিচার কার্যকর হবে, তখন বলেন, দাঁড়াও,
বিচার কার্যকর হওয়ার আগে তার পক্ষ থেকে আমি জামিন নিলাম। এমন কোন সাহাবীরা তিনি হলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিম্মাদার হয়ে তাকে ছুটির ব্যবস্থা করলেন। তখন বলে, তাকে কি চেনুনি? তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূলের হাদিস, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তো আমি রক্তের দিকে না তাকাইয়া মুসলিমের দিকে তাকাইয়া আমি তাকে তার জিম্মাদার হয়ে গেলাম, তাকে ছুটি দেন। এই আবু যরকে একদিন বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, চাদর মুড়িদে জানকে বলে কি এটা কি আবু যর নাকি? তখন বলেন, আবু যরকে চেনো কিভাবে? তখন বলে যে, শুধু আমি না, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনেন। এই ভাই, এই যে বক্স এর সমস্যা করতেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত ফেরেশতারাও চেনে দুই কারণে। এক নাম্বার, সে নিজেকে নিজে ছোট মনে করত, আর দ্বিতীয়ত সূরা ইখলাস 3 বার পড়লে খতমের সওয়াব সবচেয়ে বেশি, এই খতমের সওয়াব তার আমলনামায়। এই দুই কারণে তাকে চিনত। তো ছুটি দেওয়া হলো, সে তার ঋণ আদায় করে তার পিতা মাতার কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর আর বলেন, হে বাবা, কত জীবনে বিদায় নিয়েছি, আজকে জীবনের শেষ বিদায় দেন, কারণ আপনাকে আমি খুনির বাবা হিসেবে কাল হাসরের ময়দানে উঠাতে চাই না। মদিনার জমিনে গিয়ে আমি খুনের বদলা নিতে চাই, জান্নাতি হইতে চাই, বিদায় দেন। এইভাবে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে এসে রওনা করলো হাজার হাজার কিলো দূর মদিনা। এই মদিনায় সে মদিনায় আসে। এদিকে মদিনার মসজিদে জুমার নামাজের আযান হয়েছে, জুমার নামাজের আযান হয়েছে। এদিকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু যর, যদি আপনার এই ভাই যদি না আসে তাহলে, আর ওই যুবক, দুই যুবক যদি আপনার যদি তার পিতার মৃত্যুর হত্যার বিচারের দাবি করে, তাহলে আপনি প্রস্তুত হয়ে থাকেন। জমিনে, মদিনার জমিনে আযান হয়ে নামাজের পর যখন বিচার কার্যালয় ওই দুই যুবক বাবার হত্যার দাবি করলেন, বাবার হত্যার দাবি করলেন, আর ওদিকে ওই যুবকটা আসতেছে, এখনো এসে পৌঁছেনি। এভাবে সে বলেন, সারা মদিনায় কান্নার আওয়াজ, কারণ একজন নিরীহ মানুষকে খুনির বদলে বিচার করা হইতেছে। তখন এই মদিনা জমিনে বিচার কার্যকর করার সময় জল্লাদ এক পাও আগায়, দুই পাও পিছায়, এভাবে সে সামনে অগ্রসর হয়, সামনে অগ্রসর হয়। মদিনার প্রাণ কান্দে কান্নার আওয়াজ, কারণ এমন একজন সাহাবীকে, নিরীহ সাহাবীকে হত্যা করা হবে। আসমান জমিন মুখরিত করে ওই কে যেন আসতেছে। তখন মদিনার যুবকরা বলে, মদিনার লোকেরা বলে যে একটু দেরি কর, দেখি কে আসে।
সে পাগল অবস্থায় এসেছে। আসার পর বলে, ও খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর, আমার বিচার করেন, বিচার করেন। তখন বলেন, জিজ্ঞাসা করা হলো, এত লেট করলেন কে? তখন বলে যে আমার যে বাহনটা ছিল, সেই বাহনের সমস্যা হয়েছিল, এই বাহনের সমস্যার কারণে আমার আসতে লেট হয়েছে, আমার আসতে লেট হয়েছে। তখন এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বদলে যে খুনি, তাকে ওই আসনে রাখা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। একজনের পরিবর্তে আর একজনকেও এই আসনে রাখা হলো। তখন ওই দুই যুবক বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি বাবার বিচারকে আমি উঠাই নিলাম, আপনি তাকে ক্ষমা করে দিন। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। কি করে দিয়েছে বলেন তো? ক্ষমা করে দিয়েছেন। দেখেন, এই তাকওয়া যদি অর্জন না থাকতো, এই ভয় যদি দিলের মধ্যে না থাকতো, তাহলে সে মারছে, মেরে ফেলেছে। এই মেরে ফেলার কারণে তাকে কি করছে? সে তার অন্তরে যদি ভয় না থাকতো, তাহলে সে পালিয়ে গেলেও কিন্তু যাইতে পারত। পালিয়ে গেলেও কি যাইতে পারত, কিন্তু কি যায় নাই। যায় নাই কিসের জন্য বলেন তো? কথা উত্তর দেন, উত্তর না দিলে কথা বলার সমস্যা। কিসের জন্য যায় নাই? তার মধ্যে তাকওয়া ছিল। এই তাকওয়া যদি কোনো বান্দার অন্তরে থাকে, তাহলে ওই বান্দা কখনো কোনো অবস্থায় কোনো পর্যায়ে গুনাহ করতে পারে না। কি করতে পারে না? গুনাহ করতে পারে না। আর এই তাকওয়া যদি তার অন্তরে না থাকে, তাহলে সে যত মন চায় তত গুনাহ করতে পারে। এই তাকওয়া যদি কারো অন্তরে থাকে, তাহলে সে কখনো নামাজ বাদ দিতে পারে না। এই তাকওয়া যদি কারো অন্তরে থাকে, তাহলে সে কখনো অন্যের হক মেরে খাইতে পারে না। এই তাকওয়া যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে কখনো কেউ কখনো সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, দুর্নীতি করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই তাকওয়া অর্জন করতে হবে। তো বলা হয়েছে দুই বন্ধু। কয় বন্ধু বলেন তো? দুই বন্ধু একসাথে আছে। তো একজন রান্না করে, পালাক্রমে রান্না করতেছে, খাইতেছে। একজন বন্ধু রান্না করতেছে, আর একজন আড়াল থেকে দেখতেছে যে ওই বন্ধু আগুনের মধ্যে হাত দিয়ে, তার হাত কখনো কি পড়ে না। সে চিন্তা করলো, হাই হাই কি অবস্থা, আমার ওই বন্ধুর দেখি আগুনের মধ্যেও হাত দিয়ে পড়ে না, কারণটা কি? এই কারণটা জিজ্ঞেস করেছে। তখন বলে, এই কারণটা আমার কোনো কেরামতি না। কার কেরামতি না বলেন তো? ওই যুবকের কোনো কেরামতি নাই। এই কেরামতি হলো কি? তাকওয়া এবং অসহায় মাজলুমের
দোয়ার বরকত। আবার বলা হয়েছে যে 3 বন্ধু পাহাড়ি অঞ্চল দিয়ে যাইতেছে, তুফান শুরু হয়েছে, ঝড়। এর মধ্যে তারা একটি গুহার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। গুহার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আশ্রয় নিয়েছে। পর্যায়ক্রমে ঘটনাক্রমে একটা পাথর এসে এই গুহার মুখকে বন্ধ করে দিয়েছে। কিসের মুখ বলেন তো? গুহার মুখকে বন্ধ করে দিয়েছেন। কারণ এই গুহার মধ্যে মানুষ 3 জন মানুষ, ভিতরে বাইরে কোনো মানুষ নাই, জঙ্গল, পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চলে তো মানুষ থাকে না, বলেন থাকে? এখান থেকে যদি কেউ উদ্ধার হয়, তার কিভাবে উদ্ধার হবে বলেন তো? একমাত্র কে উদ্ধার করবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করবে। তো চিন্তা করতেছে যে এখান থেকে আমাদেরকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না, এখন আমাদেরকেই একটা ব্যবস্থা নিতে হবে। নেক আমলের মাধ্যম দিয়ে। কিসের মাধ্যম? নেক আমল। তো বলা হয়েছে যে নেক আমলের মাধ্যম দিয়ে নেবে। তো 3 বন্ধু 3 জন পরামর্শ করতেছে, কথাবার্তা বলতেছে। এখান থেকে বাঁচার একমাত্র পথ হলো আল্লাহ রাব্বুল আলামিন। কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র পথ। আমরা কেউ কাউকে বলবো না, কেউ কাউকে বলবো না। যার যার মনের জীবনে যে সুন্দর আমল করেছে, এই আমলের বরকতে, আমলের ওসিলা দ্বারা যে যার মতো দোয়া করেন। কি করতে বলেছে? কি করতে বলেছে? দোয়া করতে বলেছেন। যে যার মতো কি করবে? দোয়া করতে বলেছেন। এক যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ। সবাই একটু আল্লাহ তাআলা ডাক দেন তো, ও আল্লাহ। আল্লাহর নাম ডাকতে কি মজা লাগে না? মজা লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিনের একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম, জবানে শুধু আল্লাহ তাআলার জাতের নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা মনে আছে কোন জায়গাতে যে কথা বলতেছিলাম যে এক যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করেছে, দিলে দিলে কি বলতেছে, ও আল্লাহ, আমি একদিন আমার চাচা বাড়িতে গেছি, বেড়ানোর জন্য গেছি। যাওয়ার পর দেখি আমার চাচাও বাড়ি নাই, চাচিও বাড়ি নাই, বাড়িটা একদম ফাঁকা। বাড়ি কি বলেন তো? ফাঁকা। ওই বাড়ির মধ্যে ছিল আমার এক চাচাতো বোন, অনেক সুন্দর। এই চাচাতো বোন শয়তান আমাকে ধোঁকা দিয়েছে যে এই চাচাতো বোনের দিকে কুমন্ত্রণা, কুদৃষ্টি দিয়েছিলাম এবং কুদৃষ্টি দিয়েছিলাম এবং খারাপ কাজের দিকে ধাবিত হইতেছিলাম। এই খারাপ কাজের দিকে ধাবিত হইতেছিলাম। এই এক পর্যায়ে যখন সমস্ত কাপড় খোলার পরে চাচাতো বোনের দিকে তাকিয়ে দেখি তার চোখের মধ্যে পানি। তখন জিজ্ঞেস করলাম, এ চাচাতো বোন, তুমি কান্দো কেন? এখানে তো কেউ নাই, কেউ নাই। তখন বলেন যে কেউ নাই, কিন্তু একজন আছে। ওই একজনের নাম কি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দেখতেছে, তার চোখে কোনো কিছু ফাঁকি দেওয়ার মতো না, সমস্ত কিছু দেখতেছে। যদি এই খারাপ কাজ করি তাহলে কাল কিয়ামতের দিন কি জবাব দেব, এই ভয়তে কাঁদি। ওই যুবকটা বলে, তার কান্দার কারণে আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকে গেল। তখন বলেন যে আমি এক দৌড় দিয়ে ঘর থেকে বের হয়েছি। কি ঘর থেকে বের হয়েছি? কার ভয়ে? আল্লাহর ভয়ে। বলতেছিলাম যে আগুনের মধ্যে হাত দিয়ে কি করে রান্না করে, মনে আছে না? তো রান্না করতেছে আগুনের মধ্যে হাত দিয়ে। এটাও ওই যুবকটা নেশা করছিল। কি ছিল? নেশা করছিল। তো ছাদের উপর রাত নেশা করতেছে, দেখে যে সামনের বিল্ডিং এ অতি সুন্দর রূপসী সুন্দরী একটা মেয়ে, দেখে তার দিলে লাগছে, পছন্দ হয়েছে। কি হয়েছে? পছন্দ হয়েছে। সে তার পিতার দ্বারা প্রস্তাব পাঠাইছে। কি পাঠাইছে? প্রস্তাব পাঠাইছে বিবাহের প্রস্তাব পাঠাইছে। ওই মেয়ের বাপ তারা ছিল দিনদার। কি ছিল? দিনদার। আর ওই লোকটা সকলেই জানে যে ওই লোকটা খারাপ। কে খারাপ? ওই যুবকটা খারাপ। তখন বলেন যে আমি তোমার পোলার সাথে, ছেলের সাথে কি মেয়ে বিয়ে দেব না। আরো বিভিন্ন ভাবে অপমান করে কি পাঠাই দিয়েছে। এইভাবে পাঠাই দেওয়ার পর ওই মেয়েটার বিয়ে হয়েছে। কি হয়েছে? বিয়ে হয়েছে অন্যত্র। ঘটনাক্রমে 3 জন সন্তান। ওই মেয়ের গর্ভে 3 জন সন্তান হয়েছে। সন্তান হওয়ার পর তখন বলেন যে 3 জন, তার স্বামী মারা গেছে। কি মারা গেছে? স্বামী দুর্ভিক্ষ চলতেছে। তারা বড় লোক। যে ছেলে, ওই ছেলের যে গোষ্ঠী সব কি বড় লোক। তারা মানে সংক্ষেপে বলতেছি, তারা মানে বড় লোক ত্রাণ দেবে, মানে বিপদে পড়ছে দুর্যোগের মধ্যে।
এরপরে খুঁজতে খুঁজতে তার সাথে সাক্ষাৎ হওয়ার পর তখন বললেন, সে সুযোগ খুঁজতেছে, সুযোগ যে সে বিপদে পড়ে আমার কাছে আসছে, আমি তার সাথে সুযোগের সৎ ব্যবহার করব। সুযোগের কি করব বলেন তো? সৎ ব্যবহার করব। তাকে কুপ্রস্তাব দিয়েছে, জিনার প্রস্তাব দিয়েছেন যে যদি তোমাকে ত্রাণ দিতে পারি তুমি কি আমার এই জিনায় কি প্রস্তাবে রাজি হও? ওই মেয়েটা আসলে মুত্তাকি। ওই মেয়েটা বলে যে এই জিনার প্রস্তাবে রাজি হব না, আমি তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। যদি আপনি ত্রাণ দিলে দেন, না দিলে নাই জায়গা। পরে যে বড় সন্তান সে বোঝা শিখছে, বলে যে যদি আমাদেরকে খানা না দিতে পারো মেরে ফেলাও, তাও খানা নাও। ওই লোকটা চিন্তা করছে হয়তো আমার প্রস্তাবে কি রাজি হবে। তখন ওই লোকটা ওই মহিলা বলে, আপনি চিন্তা করেন, ভাবছেন যে আমি আপনার এই কুপ্রস্তাবে রাজি হব না? কখনো নয়, আমি আপনার এই কুপ্রস্তাবে রাজি হব না, এই জিনার অপবাদে রাজি হব না। যে মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জিন্দেগি, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবে। সে চলে গেছে তার সন্তান নিয়ে। বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। ওই লোকটা চিন্তা করে যদি এভাবে যদি যায় তাহলে ওই মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে রিজিক দেওয়ার দেরি করবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই মহিলাকে রিজিক দেয় তাহলে আমার ঘরের মধ্যে আযাব আসতে আর দেরি হবে না। ওই মহিলা এক করতে গিয়েছে, আর ওই লোকটা আগ করতে গিয়ে ওই মহিলার বাড়ির সামনে আটা রেখে গিয়েছে। ওই মহিলা চিন্তা করে কি, যার কাছে গিয়েছিলাম জিনার প্রস্তাবে খাবার দেয় নাই, আর যে না জানিয়ে এই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে, যাতে ওই লোকটা তার জিন্দেগীর জীবনের সমস্ত গুনাহ খাতা কি মাফ হয়ে যায়, দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুন যাতে কি তার মধ্যে স্পর্শ না করে দোয়া করে দিয়েছেন। এই দোয়ার বরকতে সে কি আগুনের মধ্যে হাত দিয়েও কি তার হাত পড়ে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়া অর্জন করা তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা